আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পাঠে আমরা সাবমিট বাটন, রিসেট বাটন, ড্রপ ডাউন মেনু এবং চেকবক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পাঠে আমরা ছোটখাটো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। এই পাঠে সর্বপ্রথম আমরা মেসেজ বক্স ক্রিয়েট করব, অর্থাৎ যখন ইউজার আমাদের এই ওয়েব পেজে ঢুকবে এবং এই ওয়েব পেজে ঢুকে কিছু মেসেজ দিবে, সেই মেসেজটা যাতে আমাদের এখানে ক্রিয়েট হয় সেই বক্স আমরা ক্রিয়েট করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম একটা ডিভ ট্যাগ নিব এবং এই ডিভ ট্যাগের মধ্যে একটা লেবেল নিব। তো এই লেবেলের মধ্যে আগে একটা ফর অ্যাট্রিবিউট নিব। এই অ্যাট্রিবিউটের মধ্যে মেসেজ নামক একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব এবং এইখানে লিখব মেসেজ। তো এখানে মেসেজ নিলাম এবং আমাদের আউটপুটে মেসেজটা শো করছে। তো এখানে একটা বিআর ট্যাগ নিব, লাইন ব্রেক ট্যাগ নিব এবং লাইন ব্রেক ট্যাগ নিয়ে এখানে একটা টেক্সট এরিয়া নামক একটা প্রপার্টি আছে, এই টেক্সট এরিয়া নামক প্রপার্টিটা আমরা ইউজ করব। তো এখানে যখন আমরা টেক্সট এরিয়া নামক একটা প্রপার্টি ইউজ করলাম তখন আমাদের এখানে একটা টেক্সট এরিয়া ক্রিয়েট হলো। এখানে আমরা টেক্সটটা লিখতে পারবো। আমরা চাইলে এটা ছোট বড় করে নিতে পারবো ইউজার অনুযায়ী। তো আমরা এটা চাইলে ফিক্সড করতে পারি। এই জন্য আমাদেরকে এই টেক্সট এরিয়ার মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটটা হলো কলস এই অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের মধ্যে কলস অর্থাৎ কলাম। তো আমরা কয়টা কলাম নিতে চাচ্ছি, আমরা সাপোজ 30টা কলাম নিতে চাচ্ছি। তো দেখো এটা আমাদের সাইডে বড় হয়ে গেল এবং আমরা রোটাও ফিক্সড করে দিতে চাচ্ছি। তো এই জন্য রোস নিব এবং এই রোসটা আমরা 40টা নিতে চাচ্ছি। তো এখানে 40টা লিখে দেওয়ার সাথে সাথে আমাদের রোটা অনেক বড় হয়ে গেল। তো এই জন্য আমরা এটাও 30টা করে দিব। তো এখানে রোটা যখন আমরা 30টা করে দিলাম, 30টাও বেশি হয়ে যায়, তো আমরা এখানে 20টা করে দিই। তো আমরা যখন 20টা করে দিলাম তখন আমাদের রোটা ছোট হয়ে গেল। তো এখানে আমরা 30টা কলাম এবং 20টা রোর সমান টেক্সট আমরা ব্যবহার করতে পারবো। এই ছিল মূলত মেসেজ বক্স। তো এখন আমরা চাচ্ছি আমাদের যেই ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের উপরে একটা ব্রেকিং নিউজ শো হবে। ব্রেকিং নিউজটা যেভাবে আমাদের শো করে টিভিতে, যে ডান পাশ থেকে বাম পাশে লেখাগুলো যায় সিরিয়াল অনুযায়ী, ঠিক ওইভাবে আমি করতে চাচ্ছি। তো এই জন্য আমরা ফর্ম ট্যাগের উপরে একটা মার্কিউই ট্যাগ নিব। মার্কিউই ট্যাগ, যেই ট্যাগের মধ্যে আমরা যেই টেক্সটটা লিখে দেব সেই টেক্সটটা আমাদের অমন রাউন্ড বাই রাউন্ড ঘুরতে থাকবে। তো এখানে একটা মার্কিউই ট্যাগ নিয়ে নিলাম এবং এর মধ্যে সাপোজ আমি ফুয়াদ প্রোগ্রামার এটা লিখে দিলাম। তো দেখো এটা লেখার সাথে সাথে আমাদের আউটপুটে উপরের দিকে একটা ব্রেকিং নিউজ শো হচ্ছে, যেটা ফুয়াদ প্রোগ্রামার শো করছে। ওকে, তো এই ছিল মূলত আজকের পর্ব, যে পর্বে আমরা দুইটা বিষয় শিখলাম, মার্কিউই ট্যাগ এবং মেসেজ বক্স। তো HTML এর সম্পূর্ণ কোর্সের মধ্যে যা কিছু শেখানোর ছিল আমি এই 25-26টা পার্টের মধ্যে আমরা শিখিয়ে দিয়েছি। এর পরবর্তী পার্ট থেকে আমরা CSS নিয়ে আলোচনা করব এবং এই CSS এর মধ্যে HTML এর বেশ কিছু অংশ আছে যে অংশগুলো আমরা এখনো আলোচনা করিনি, যেগুলো আমরা যখন CSS ব্যবহার করব সেই CSS ব্যবহার করার সময় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এর পরবর্তী পাঠে আমরা 2টা থেকে 3টা HTML প্রজেক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা 2টা থেকে 3টা প্রজেক্ট ক্রিয়েট করব।